নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা টপিক নিয়ে। কাজের অভাবে হয়তো সেরকমভাবে সময় পাচ্ছি না বলে করতে পারছি না, কিন্তু আজকে সময় বের করে, মানে আজকে রবিবার, তাও সকালবেলা হাফবেলা কাজ করার পর তারপরে এসে ভিডিও করতে এসেছি। তা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো, এই সময় সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে লাভবার্ড পাখির বাচ্চা মরার ব্যাপার, বা কিভাবে ফস্টারিং করবেন এবং কি করলে অধিক পরিমাণে বাচ্চা আপনারা পেতে পারেন এবং সুস্থ বাচ্চা এবং তাড়াতাড়ি করে আপনার পাখিগুলো বিডে বসবে, সমস্ত ডিটেল ইনফরমেশন এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে থাকবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর যদি উপকারে লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে অলে সেট করে দেবেন। যাক, বেশি বড় করবো না ভিডিওটা, ছোট্টর উপর সুন্দর করে আমি যেগুলো করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তা প্রথমে যেটা বলি, যে একটা লাভবার্ড পাখি যখন আপনি পেয়ারে বসাবেন, সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পাখির ব্লাড লাইনটা ঠিক যাতে থাকে। একই ঘরের বাবা মার বাচ্চা, মানে ভাই বোনের সাথে যাতে জোড়া না দেন, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর যেটা হলো, সেটা হলো হচ্ছে পাখির এজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, ব্ল্যাক আইয়ের ক্ষেত্রে মোটামুটি 8 থেকে 9 মাস কি 10 মাসেও পাখি বিট করে, এবং হচ্ছে কিছু কিছু পাখি রেজাল্ট করে, কিছু পাখি এবার রেজাল্ট করে না। মোটামুটি 9 থেকে 10 মাস বয়স পাখি বিডে বসানো যায়। কিন্তু যদি মনে করেন যে একটু বেশি বড় করে বিডে বসাবেন, তাহলে হচ্ছে 1 বছর হলে সব থেকে ভালো। তা সেই দিকে লক্ষ্য রাখতে হবে। অল্প বয়সে যদি পাখিদের যদি বিডে দেন, কারণ হচ্ছে আমরা যখন পাখি কিনি, এই জিনিসটা মাথায় রাখবেন, আমি দেখেছি এটা, কিন্তু কেউ অন্যভাবে নেবেন না। সবাই আমরা কারো কাছে পাখি খুঁজতে গেলে আমরা জিজ্ঞেস করি কি, যে দাদা দামটা একটু কম হবে, বা দামটা একটু বেশি বলছেন, এই সমস্ত জিনিস থাকে। কিন্তু এই সমস্ত জিনিস জিজ্ঞাসা না করে আপনি যদি কোনো বিডারের বাড়িতে যদি যান, তার পারফেক্ট বয়স এবং তার ব্লাড লাইনটা একই ঘরের বাচ্চা দুটো দিচ্ছে কিনা, সেই জিনিসটা কিন্তু মাথায় রেখে, তাকে প্রশ্ন করে, তার উপর বিশ্বাস রেখে আপনার পাখিটা কিনবেন। কারণ হচ্ছে একই যদি ব্লাড লাইন হয়, পাখির ডিম না জমার সম্ভাবনা বেশি দেখা যায়, পাখির ডিম পরিমাণ কম হওয়ার সম্ভাবনা দেখা যায়, পাখির ডিম ফুটে বাচ্চা বেরোলেও বাচ্চাগুলি দুর্বল হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। এবার বলবো যে পাখি বিট করলো, বিট করার পর ডিম দিল, ডিম দেওয়ার পরে কিন্তু আপনাদের একটু ধৈর্য সহকারে বারবার বক্স খুলে ডিম ফুটেছে কিনা দেখার চেষ্টা করবেন না। 21 থেকে 23 দিনের মাথায় পরপর ডিম ফোটা শুরু হয়। এবার হচ্ছে এক একটা বাচ্চা ফোটার পর তার 1 দিন কি 2 দিন পরে আরেকটা বাচ্চা ফোটে। এই করে করে 4-5টা তো নর্মালি মোটামুটি লাভবার ডিম দেয়। তা প্রথম বাচ্চা আর লাস্টের বাচ্চার মধ্যে প্রচুর ডিফারেন্স থাকে। এর জন্য 3-4 জোড়া পাখি যদি আপনি একসাথে বক্স দেন, বা একসাথে যদি তাদের ডিম ফুটে বাচ্চা বেরোয়, তাদের সাইজ মেনটেনটা কিন্তু খুবই জরুরি। সাইজ মেনটেন যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলে হচ্ছে চারটে চারটে বাচ্চাই আপনি পেতে পারেন, এবং হচ্ছে বাচ্চা মরার সম্ভাবনা অনেকটা আটকে দিতে পারেন এই প্রথম যে স্টেজটা বলছি, এই স্টেজের মাধ্যমে। কারণ হচ্ছে যে লাভবার্ডে যে প্রথম বাচ্চা আর লাস্টের বাচ্চা থাকে, বয়সের ডিফারেন্স হওয়াতে বড় বাচ্চাগুলো যখন বাবা মা ঢোকে, তখন কিন্তু সে সব খাবার বাবা মার থেকে খেয়ে নেয়, এবং হচ্ছে যে লাস্টের যে বাচ্চাটা থাকে, সে বাচ্চাটা পুরোপুরিভাবে সঠিক খাবার না পাওয়ার ফলে আস্তে 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 খিচুয়ে বাচ্চাটা মারা যায়। অনেক সময় বড় বাচ্চার পায়ের চাপেও ছোট বাচ্চাটা এতই ছোট থাকে যে পায়ের চাপেও বাচ্চাটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা সুতরাং হচ্ছে 3-4টে পেয়ার কম করে রাখবেন, একসাথে বক্স দেবেন, একসাথে বাচ্চা ফুটে সাইজ মেনটেন করবেন। যদি বাচ্চা মেনটেন করতে না পারেন সাইজ, তাহলে ডিমও আপনারা ফস্টারিং করে মানে টাইমিংটা মিলাতে পারেন। যেমন হচ্ছে এটা কিভাবে করা সম্ভব অনেকের মধ্যে হবে, কিন্তু ভিডিওটাকে যদি বুঝতে না পারেন, বারবার করে টেনে আবার প্রথম থেকে দেখার চেষ্টা করতে কিন্তু জিনিসটা বুঝতে পারে। কারণ হচ্ছে আজকে আমি যে বিষয় নিয়ে বলছি, সেগুলো কিন্তু অনেক দিনের অভিজ্ঞতা সঞ্চয় করার পর আমি ভিডিওটা করছি। কারণ হচ্ছে অনেক দিন ধরে আমার ভিডিও আসছে না বলে আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি সম্পূর্ণটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এবার যেটা আমি বলছি, যে একসাথে যখনই ডিম দেবে, তখন কি করবেন, আপনি ডিমটাকে যখন ফস্টারিং করবেন বা টাইমিং মেলাবেন, তাই সেটা কীভাবে মেলাবেন সেটাই আমি বলছি। যখনই কোনো পাখি ডিম দেবে, সে ডিমের মধ্যে আপনি নাম্বারিং করে রাখবেন। ধরুন প্রথম ডিমটার মার্কার পেন পাওয়া যায়, মার্কার পেন দিয়ে লিখলে কিচ্ছু ক্ষতি হয় না ডিমের। আস্তে করে তুলে লিখে দেবেন। 1 নম্বর ডিমে 1 লিখবেন, 2 নম্বর ডিমে 2 লিখবেন, 3 নম্বর ডিমে 3 লিখবেন, 4 নম্বর ডিমে 4 লিখবেন, 5 নম্বর ডিমে 5 লিখবেন। লেখার পর কি হলো, এবার এর ঘরের 1, ওর ঘরের 1 বা 2, 1 আর 2 মিলিয়েও দেওয়া যায়। একসাথে 1 দিন 2 দিনের অসুবিধায় কোনো প্রবলেম হবে না। সবার যখন ডিমের নাম্বার লেখা থাকবে, এবার 1 নম্বর ডিম এর খোপের একটা, 1 নম্বর আরেকটা খোপের 1 নম্বর ডিম, আরেকটা খোপের 1 নম্বর ডিম, 3টে 1 নম্বর ডিম এক জায়গায় দিলেন। 2 নম্বর ডিম যেখানে 2 নম্বর লেখা 2 2 2 2 করে যেগুলো আছে, সেগুলোকে একটার মধ্যে দিলেন।
3 নম্বর ডিম 3 করে যেগুলো লেখা আছে সেগুলো একটা সঙ্গে দেবে। এতে কি হবে, যখনই বাচ্চা ফুটবে 4টে করে ডিম থাকবে, 4টে ডিমই একসাথে ফুটে বেরোবে, বাচ্চার সাইজও একসাথে থাকবে এবং হচ্ছে বাচ্চা মরার সম্ভাবনা অনেক গুণ কমে যাবে, অনেক গুণ কমে যাবে। মানে এটা হচ্ছে আমি করি, এরকম অনেকেই করে, কিন্তু সময় দিতে হবে, সময় দিয়ে লক্ষ্য করে কবে ডিম দিচ্ছে না দিচ্ছে এগুলো লক্ষ্য রেখে করতে হবে। করলে কি হবে, যে ডিমের যে ড্যামেজ হয়, যে ডিম ফোটার আগে যে ড্যামেজ হয়, ড্যামেজটা হয় কিরকম, তখন প্রথম বাচ্চা ফুটলো, দ্বিতীয় বাচ্চা ফুটলো, 3 নম্বর ডিমটা পটি লেগে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় কিরকমভাবে নষ্ট হয়, যে প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা যে পটিটা করে সেই পটিটাগুলো ডিমের মধ্যে লাগে, এবং এছাড়া পা দিয়ে ওরা একটু খাওয়ার সময় একটুখানি পা দিয়ে নাড়ায়, থেকে ওরা ডিমের মধ্যে ধাক্কা লেগেও ডিমগুলো নষ্ট হয়ে যায়। ম্যাক্সিমামটা নষ্ট হয়ে হচ্ছে ডিমের মধ্যে যে পটিগুলো লাগে, পটিগুলো লাগে ডিমের মধ্যে ছোটো ছোটো ছিদ্র থাকে, যেটার মাধ্যম দিয়ে ওরা শ্বাস প্রশ্বাস নেয়, সেই ছিদ্রটা ব্লক হয়ে যায়। ব্লক হয়ে যাওয়ার পরে ওই ডিমটা নষ্ট হয়ে যায়। সুতরাং হচ্ছে এই ভয়টা আপনার থাকবে না। সব কটা ডিম যখন একসাথে ফুটবে, পরের ডিমগুলো আর ফোটার কোনো ব্যাপার নেই। একসাথে ডিম ফুটে গেলে বা একদিনের ব্যবধানে যদি সেকেন্ড ডিমগুলো ফোটে, আরেকটা কথা বলে রাখি, নাম্বারিংটা 1 নম্বর 1 নম্বরও দিতে পারেন, বা 1-এর সাথে 2 1 2 1 2 করে সব কটা দিয়ে নিয়েও একসাথে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ 5টা বাচ্চা ফুটলে বাচ্চাই মানুষ করে দেবে। এই হলো ডিমের ফস্টারিং, বাচ্চার ফস্টারিংটা আগে বললাম। এইগুলো করলে আপনার 100%-এর মধ্যে 80% হচ্ছে আপনার পাখি মরার সম্ভাবনা কেটেই যাবে। ঠিক আছে, এইবার যে নম্বরটা আমি বলবো, যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। পাখির যে বাবা মা আছে ছোটবেলার থেকে তাদের কিন্তু সব ফ্রুট অভ্যাস করাতে হবে, যারা হচ্ছে তারা সব রকমের সব ফ্রুট খেয়ে অভ্যস্ত থাকে। শুধু যেই বাচ্চা হওয়ার পরে সব ফ্রুট দিতে হয় এই চিন্তা ভাবনা কিন্তু একদমই রাখবেন না। সারা বছর পাখিদের ঘুরিয়ে ফিরে সব ফ্রুট দিতে হয়। সব ফ্রুটের মধ্যে অনেক রকমের জিনিস আছে, আপনি যা নানা রকমের ডালও দিতে পারেন, ভাতও দিতে পারেন, গম সিদ্ধ দিতে পারেন, এগ ফ্রুট দিতে পারেন, গম দিতে পারেন, ভুট্টা দিতে পারেন, এরকম নানান ধরনের আছে, যাতে পাখি অভ্যাস থাকে সেই সমস্ত খাবারকে। হঠাৎ করে এক রকমের খাবার খাওয়ালেন, সারা বছর দানা খাওয়ালেন, হঠাৎ করে তাকে সব ফ্রুট দিলেন, সেই সব ফ্রুট খাই কিন্তু সে বাচ্চাদের খাওয়ালে কিন্তু বাচ্চা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এইগুলো ছোট ছোট জিনিস, কিন্তু ওইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। হয়তো অনেকে জানে না, শুরুতে অনেকেই জানতো না, আমিও জানতাম না। এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক অনেক কিছু জানতে পারে। তা এই পদ্ধতিতে আপনি সব ফুড দিয়ে পাখিদের প্রোভাইড করবেন। সব ফুডের মধ্যে এবার কোন জিনিসগুলো দিলে পাখির বাচ্চা সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকে। প্রথম 1-2 দিন, বাচ্চা যখন প্রথম 1-2 দিন ফোটে, সেই সময় কিন্তু সব ফুড না দিয়েও শুধু যদি দানা দেন, সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো। কারণ হচ্ছে পাখি ওই ছোট বাচ্চাদের দানা যদি খাইয়ে ফিট করায়, সেই ক্ষেত্রে তাদের কিন্তু গ্রোথটা ভালো হয়। 1-2 দিন কি 3 দিনের কথা আমি বলছি, ছোট্ট 1-2 দিন 3 দিনের বাচ্চা। কারণ হচ্ছে দানাটা খাওয়ার পর পাখি বমি করে সে পাখিদের বাচ্চাদের খাওয়ায়। এতে কি হয়, এতে এক রকমের ক্রপ মিল পাখির শরীর থেকে উৎপন্ন করে, যেটা হচ্ছে পাখির বাচ্চাদের হজম করতে সাহায্য করে। সব ফুডের মাধ্যমে কিন্তু দিলে ওটা হচ্ছে ছোট্ট মুখ থাকে, সেই মুখে ঢুকানো ওদের একটুখানি কষ্টকর হয়ে যায়। 2 নম্বর হচ্ছে ওই সব ফুডটা শ্বাসনালীর মধ্যে আটকে গিয়েও পাখি মারা যেতে পারে। তা সুতরাং হচ্ছে 1-2 দিন 3 দিন দানার উপরে রাখবেন। 3 দিনের মাথায় 4 দিন যখন হবে, সেই সময় থেকে আপনারা শাক ইউজ করুন। যেমন শাক বলতে মেথি শাক। মেথি শাক হচ্ছে সব থেকে ভালো। মেথি শাক হচ্ছে পাখির ডাইজেশন সিস্টেম বাচ্চার এবং বাবা মার দুজনেরই বাড়ায়। তা মেথি শাকটা ইউজ করতে পারেন, পালং শাক ইউজ করতে পারেন, ভুট্টা সিদ্ধ ইউজ করতে পারেন, এবং হচ্ছে খাবারের সাথে চিড়েটাও ইউজ করতে পারেন। চিড়েটা কিন্তু খুবই উপকারী জিনিস, কারণ চিড়ের মাধ্যম দিয়ে আমরা হচ্ছে পাখির শরীরে, পাখির বাচ্চার শরীরে জলের চাহিদাটা আমরা পূরণ করতে পারি। ওষুধগুলো আমি মিশাতে পারি। যেমন হচ্ছে ওষুধের মধ্যে আমি যখনই আসবো তখন হচ্ছে আমি যেটা ইউজ করি, আমি হচ্ছে কোনো রকম নিওপেপটাইন এগুলো ইউজ করি না। আমি হচ্ছে পলিবিয়ন এলসি বলে একটা আছে, ওটা বি কমপ্লেক্স, ওই জাতীয় একটা মেডিসিন আমি সব ফুডের মাধ্যমে যেদিন যেদিন আমি চিড়ে দিই তার মাধ্যমে মিশিয়ে পাখিদের প্রোভাইড করি। এই হচ্ছে সামান্য কিছু ফর্মুলা। ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে আমি আরও ডিটেলসে ঢুকে আমি ভিডিও করতে পারছি না বা বলতে পারছি না। তাই এই সামান্য সামান্য জিনিসগুলো আপনি ইউজ করবেন। জলের মধ্যে যতটা পারবেন ওষুধ মেশানোর চেষ্টা কম করবেন, কেন পাখিরা জলের মধ্যে ওষুধ মেশালে জলটা পরিমাণটাও কম খায়। তা সুতরাং সব ফুডের মধ্যে যদি আপনার মেডিসিনটা মেশাতে পারেন, হজমের যে ওষুধটা আছে সেটা যদি মেশাতে পারেন, তাহলে কিন্তু পাখির হজম ক্ষমতাটাও ভালো থাকবে। বি কমপ্লেক্স থাকার পরে পাখির শরীর সুস্থ হবে, পাখির বাবা মার খিদে ভাবটা বেড়ে যাবে। জিনিসগুলো করতে পারেন। এর সঙ্গে সঙ্গে যদি আপনারা পারেন
একটু প্রোবায়োটিক দিতে পারেন। যে কোনো পোলট্রি ফার্মের প্রোবায়োটিক আপনারা ইউজ করতে পারেন, করে পাখিদের যদি দেন তাতে কিন্তু পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, পাখির বডির যে ইমিউনিটি সিস্টেমটা সেটা স্ট্রং হয়, এতে কিন্তু বাচ্চা মরার সম্ভাবনা অনেক গুণ কমে যায়। এই জিনিসগুলো ফলো করে দেখুন, আশা করি খুব সুন্দর রেজাল্ট পাবেন। এত ডিটেলসে আমি কোনোদিন ভিডিও করিনি বা বুঝিয়ে বলিও নি, কারণ হচ্ছে বুঝিয়ে বলতে গেলে একটা ভিডিওর মধ্যে অনেক বড় হয়ে যায়। আমি নেক্সট স্টেপ আরেকটা নিয়ে আসবো, যাতে হচ্ছে আপনাদের এইভাবেই বাচ্চা মানুষ করানোর জন্য পাখিদের, যাতে আপনাদের উপকার হয়। তা আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে বলবেন। আর হচ্ছে যেই পদ্ধতিগুলো বললাম সেই পদ্ধতিগুলো আপনারা আপনার ফার্মে বা আপনার 1 পেয়ার 2 পেয়ার পাখি থাকলেও সেক্ষেত্রেও আপনারা ইউজ করে দেখতে পারেন। 100-এর মধ্যে 99% ভালো রেজাল্ট পাবেন, এটুকুলো হচ্ছে আমার গ্যারান্টি রইল। কিন্তু সময় আপনারা দিতে হবে। সময় যদি না দিতে পারেন তাহলে কিন্তু পাখি সেরকমভাবে আপনার বাচ্চা নেওয়াটা কঠিন হয়ে পড়বে।